নিব। সো আমার মনে হয় যে শুরু করি, যারা আসছেন তাদেরকে নিয়ে শুরু করি, আর যারা আসবেন পরে জয়েন করবেন, ঠিক আছে? সো প্রথম কোশ্চেন, আসসালামু আলাইকুম টু অল অফ ইউ টু এন্ড ওয়েলকাম টু টুডেস ক্লাস অ্যাজ ওয়েল। আজকের প্রথমে আমরা দেখব হচ্ছে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অডিটের ভিতরে what do you understand by management audit is a very basic question. অনেক জায়গায় আসছে what is management audit. সো এখানে আসলে খুব কমন সেন্স দিয়ে বা আমরা যে পড়ালেখা করেছি অলরেডি সেখান থেকে অ্যান্সার দিতে পারবো, তাও একটু গুছিয়ে রেখেছি। ম্যানেজমেন্ট অডিট বেসিকলি অডিট অফ ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখানে আপনাদেরকে প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে সমস্ত অডিট হয় ম্যানেজমেন্টের জন্য। হ্যাঁ, যেমন কস্ট অডিট ম্যানেজমেন্টের জন্য, স্ট্র্যাটেজি অডিট ম্যানেজমেন্টের জন্য, সিস্টেম অডিট ম্যানেজমেন্টের জন্য, অনেক সময় হচ্ছে অপারেশনাল অডিট হয় ম্যানেজমেন্টের জন্য, ইন্টারনাল অডিট হয় ম্যানেজমেন্টের জন্য। কিন্তু ম্যানেজমেন্টের উপরেও অডিট হয়। অর্থাৎ ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, প্রথম যদি আমরা বুঝি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করতে হবে। হোয়াট ইজ ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্ট ইজ বেসিকলি আপনার হচ্ছে একটা অর্গানাইজেশনে ওনারদের থেকে একটা গ্রুপ অফ পিপুল, মানে যারা শেয়ার হোল্ডিং থেকে কিছু লোকজন কাজ করে অর্গানাইজেশনে, তারা ওনার অ্যাজ ওয়েল অ্যাজ তারা এক্সিকিউটিভ পজিশন হোল্ড করে। যেমন আমরা দেখি বিভিন্ন অর্গানাইজেশনের ম্যানেজিং ডিরেক্টর এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাধারণত বোর্ড থেকে থাকেন। যারা শেয়ার হোল্ডার বা স্পন্সর ডিরেক্টর, তারা যদি ডে টু ডে অপারেশনে ইনভলভ হন, সেই পজিশনগুলো বলা হয় নন এক্সিকিউটিভ ডিরেক্টর। আর যেসব ডিরেক্টররা আসলে বোর্ড মেম্বার কিন্তু তারা ডেইলি অপারেশনে ইনভলভ না, তারা নন এক্সিকিউটিভ ডিরেক্টর। ঠিক আছে? সো একটা অর্গানাইজেশন মূলত হায়ার্ড পেইড মানে লোকদের দিয়ে চলে, যেমন পেইড সিইও হতে পারে, আবার অনেক সময় দেখা যায় যে ওনারদের থেকে ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও হয়। সিএফও, কোম্পানি সেক্রেটারি, হেড অফ ইন্টারনাল অডিট, হেড অফ কস্ট এন্ড বাজেট, এরা সাধারণত এক্সিকিউটিভ পজিশন হয়। আসলে মূলত একটা অর্গানাইজেশনের ওনাররা, ব্যাংকের ক্ষেত্রে সাধারণত আপনার হায়ার্ড পেইড ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও নেওয়া হয়। আর যত প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানি আপনারা দেখেন, তার মোস্টলি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও সাধারণত অ্যাটলিস্ট ম্যানেজিং ডিরেক্টর হয় হচ্ছে বোর্ড থেকে, মানে যারা শেয়ার হোল্ডিং ডিরেক্টর থেকে, আর সিইও অনেক সময় হায়ার্ড হয়। তো এই যে ধরেন সি লেভেল যারা এক্সিকিউটিভস, অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর, এমডি, সিইও, সিএফও, সিওও, চিফ সিএস, কোম্পানি সেক্রেটারি, ফাইন্যান্স কন্ট্রোলার, এদেরকে ম্যানেজমেন্ট বলা হয়। এই ম্যানেজমেন্টের উপরে যে অডিটটা হয় এটাকে ম্যানেজমেন্ট অডিট বলে। তো আমি প্রথম ক্লাসের দিকে আপনাদেরকে বলেছিলাম যে সবগুলো অডিট হয় ম্যানেজমেন্টের জন্য। আর শুধুমাত্র ম্যানেজমেন্ট ইজ এ অডিট যেটা ম্যানেজমেন্টের উপরেই অডিট হয়, এটা নিয়োগ করে আসলে মূলত হচ্ছে নিয়োগ হয় চেয়ারম্যান অথবা নন এক্সিকিউটিভ পজিশনগুলো থেকে নিয়োগ হয়। সো আমরা ওভারঅল একটা ধারণা পেলাম যে ম্যানেজমেন্ট কারা এবং ম্যানেজমেন্টের অডিটটা কিরকম হয়। সো ম্যানেজমেন্ট অডিট ইজ বেসিকলি অডিট অফ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট অডিট ইজ এমার্জিং কনসেপ্ট অফ অডিটিং। এটা খুব বেশি বাংলাদেশে প্রচলিত না, ইভেন সাবকন্টিনেন্ট অত পরিচিত না, এটা বেসিকলি ইউএসএ তে বেশি। It has been originated from USA. Management audit is an act of evaluation of all the activities of all the departments with a view to provide appropriate suggestions to the management to help their work. In other words, management audit is a future-oriented task which evaluate timely in all level of management like operation management, financial management, production management, sales management. The main objective of management audit is to improve the profit earning capacity, activities of management, objectives of program and human resource development (HRD), so that organization goal can be achieved smoothly. It reflects the existence of control system, compliance of rules and regulations, practice of CGA, মানে CGA মানে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স যে প্র্যাকটিসটা আর কি, এবং হচ্ছে প্রসেস অফ হচ্ছে ম্যানেজারিয়াল ডিসিশন। তাহলে আমরা এক কথায় আপনাদের অতীতে পরীক্ষাগুলো আসছে এবং সামনেও খুব প্রবাবল যে ম্যানেজমেন্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট অডিটের ভিতরে কস্ট অডিট নিয়ে আমরা ডিটেইল দেখেছি। আজকে ম্যানেজমেন্ট অডিটের আগে একবার আমরা ওভারভিউ দিয়েছিলাম, আজকে আবার কোশ্চেন সলিউশনে দেখলাম যে ম্যানেজমেন্ট অডিট ইজ বেসিক্যালি অডিট অফ ম্যানেজমেন্টকে অডিট করা। ইট হেল্পস management in achieving their goals
আর ম্যানেজমেন্ট অডিটের পার্টে হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হতে পারে, অপারেশনাল ম্যানেজমেন্ট, প্রোডাকশন ম্যানেজমেন্ট, সেলস ম্যানেজমেন্ট, এই জায়গাগুলো আমরা। এবং ম্যানেজমেন্ট অডিটের পার্টে হচ্ছে মূলত টু টু মেক এ রোবাস্ট ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, কমপ্লায়েন্স অফ রুলস এন্ড রেগুলেশন, কর্পোরেট গভর্নেন্স যে প্র্যাকটিসেস এগুলো মেনটেন করা। সো দিস এটা এইটুকু লিখলে আমার মনে হয় যে আপনারা 80% মার্কস পেয়ে যাবেন যদি সরাসরি এই ধরনের কোনো কোশ্চেন আসে। What do you understand by management audit or management audit মানে what is management audit? এরপরে আপনাদের এই ধরনের কোশ্চেনগুলো ইজ ইম্পর্টেন্ট। Does the management audit helps in evaluating the executive function of a company? এটা খুবই মানে একটা প্রসপেক্টিভ ধরনের ইস্যু যে আসলে ম্যানেজমেন্ট অডিট কি এক্সিকিউটিভ ফাংশন কি হেল্প করে কিনা। অথবা এই ধরনের কোশ্চেন এভাবে দিতে পারে, অ্যাজ এ ম্যানেজমেন্ট অডিটর ডু ইউ কনসিডার ইট নেসেসারি টু হেল্প এ সিস্টেম বেসড অডিট? অর্থাৎ ম্যানেজমেন্ট অডিটর হিসেবে কি আপনি সিস্টেম বেসড অডিটকে সাজেস্ট করেন কিনা, আপনি প্রেফার করেন কিনা, কনসিডার করবেন কিনা। তারপরে একটা কোশ্চেন এরকম আসতে পারে, এটা একই ধরনের অ্যান্সার হবে, দেখি তিনটা কোশ্চেন একসাথে রেখেছি। What role a management auditor can play in evaluating the executive function of Orange Phone Limited? যে কোনো একটা কোম্পানির নাম আপনাদেরকে বলে দিতে পারে। সো ইজ অলমোস্ট সিমিলার ধরনের একটা কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারটা আপনারা যখন দিবেন তখন আপনারা মোটামুটি ভাবে এইভাবে দিবেন। যদি বলা হয় যে ডাজ দ্য ম্যানেজমেন্ট হেল্প ইভ্যালুয়েটিং দ্য এক্সিকিউটিভ ফাংশন, অথবা এই কোশ্চেনের অ্যান্সার যদি বলেন তাহলে ডেফিনেটলি আপনাকে আগে লিখে নিন ইয়েস আই ডু এগ্রি। যেখানে এগ্রি করবেন আগে প্রথমেই হচ্ছে অ্যান্সার লেখার স্টাইল হচ্ছে প্রথমে আপনি একদম সরাসরি আপনার মতামতটা দিবেন, দেন আপনার মতামতকে সাপোর্ট করার জন্য কিছু লজিক, কিছু ব্যাকগ্রাউন্ড তুলে ধরবেন। সো তাহলে আপনি প্রথম যখন আপনার এক্সামিনার খাতা দেখবেন তখনই বুঝবে যে হ্যাঁ আপনি এগ্রি করেছেন যে হ্যাঁ ম্যানেজমেন্ট অডিট হেল্প ইন ইভ্যালুয়েটিং দ্য এক্সিকিউটিভ ফাংশন। ঠিক আছে, সো এই অ্যান্সার আপনি পেয়ে গেলেন। তো তাহলে কি হলো, ইয়েস আই ডু এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট ম্যানেজমেন্ট অডিট হেল্প ইন ইভ্যালুয়েটিং দ্য এক্সিকিউটিভ ফাংশন অফ এ কোম্পানি। ঠিক আছে, এটা আপনি এগ্রি করে গেলেন প্রথমে। এগ্রি করার পরে এরপরে আপনাকে লিখতে হলো আসলে ম্যানেজমেন্ট অডিট সম্পর্কে এখন আপনি লিখবেন। ম্যানেজমেন্ট অডিট ইজ এ, এই যে management audit is systematic examination of decision and actions of the management to analyze the performance. Management audit involves the review of managerial aspect like organizational objective, policies and procedure, structure, internal control system in order to check the efficiency or performance of the management over the activities of the company. অর্থাৎ সোজা কথা একটা অর্গানাইজেশনে যত রকম অ্যাক্টিভিটিস আমরা দেখি সেই জায়গায় ম্যানেজমেন্টকে হেল্প করা টু অ্যাচিভ দ্য অবজেক্টিভ অফ দ্য অর্গানাইজেশন। এবং এখানে কি করে ম্যানেজমেন্ট অডিট আসলে কিছু কন্ট্রোল ম্যাট্রিক্স সেট করার মাধ্যমে পলিসি, প্রসিডিওর, স্ট্রাকচার এবং ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমকে রিভিউ করে এবং এখান থেকে কমেন্ট করে সো দ্যাট ম্যানেজমেন্ট ক্যান ইমপ্রুভ দ্য প্রসেস। আনলাইক দ্য ফাইন্যান্সিয়াল অডিটের মতো না, ম্যানেজমেন্ট অডিট মেইনলি এক্সামিন দ্য নন ফাইন্যান্সিয়াল ডেটা। সাধারণত স্ট্যাটুটরি অডিট হয় হচ্ছে একদম বেসিক ফাইন্যান্সিয়াল ডেটা, আর ম্যানেজমেন্ট অডিট একটু ডিফারেন্ট, অপারেশনাল অডিট টাইপ, একদম সরাসরি আপনার দেখে না, ডাইরেক্টলি হচ্ছে ফাইন্যান্সিয়াল, যেহেতু স্ট্যাটুটরি অডিট আছে সো ম্যানেজমেন্ট অডিটের হরাইজনটা আর একটু রোবাস্ট আর একটু বড়। আনলাইক ফাইন্যান্সিয়াল অডিট, ম্যানেজমেন্ট অডিট mainly examine the non-financial data to audit the efficiency of the management. এই টার্মটা কোনোভাবেই আপনাদের ভুললে চলবে না। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অডিট সাবজেক্টের যদি যতবার আপনি পড়বেন মেইন একটা টার্ম হচ্ছে যে আসলে এটা কি করে, ইট হেল্পস দ্য ম্যানেজমেন্ট টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য ম্যানেজমেন্ট। এফিসিয়েন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ এ ভেরি রোবাস্ট ওয়ার্ড। এই এফিসিয়েন্সিটা থাকতে হবে, এফিসিয়েন্সি শুড বি দ্য আউটকাম। আসলে এফিসিয়েন্সি যদি না বাড়ানো যায় তাহলে এইসব অডিট করে আসলে কোনো লাভ হবে না। সামহাউ অডিট tries to search the answer of how well the management has been operating the business of the company. Is manager style well suited for the business operation? এই ধরনের কোশ্চেনও কিন্তু আপনার আছে এর ভিতরে। ম্যানেজমেন্ট অডিট focuses on result, evaluating the effectiveness. যে আরেকটা ওয়ার্ড আমি এফিসিয়েন্সি বলছি, আরেকটা ওয়ার্ড হচ্ছে এফিসিয়েন্সি এবং সাস্টেনেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো তাহলে কি বলবেন, যে আপনি বলবেন যে এফিসিয়েন্সি, ইফেক্টিভনেস এন্ড সাস্টেনেবিলিটি, সুইটেবিলিটি অফ দ্য কন্ট্রোল
by challenging the underlying rules, procedure and method. সো আমার মনে হয় যে এইভাবেই আপনাদের অ্যান্সার গুলোকে সাজাতে হবে এবং যেটা করতে হয় কোর যদি বড় বড় কয়েকটা ম্যানেজমেন্ট অডিটের পার্ট বলেন, অ্যানালাইজ এন্ড অ্যাসেস the competencies and capacities of the company's management in order to evaluate their effectiveness, especially with regard to the strategic objective and policies of the business. The objective of the management is not to appraise individual executive performance, একজন ইন্ডিভিজুয়ালের পারফরম্যান্স দেখা এখানে মূলত উদ্দেশ্য না, but to evaluate the management team in relation to their কম্পিটিশনের এগেইনস্টে আপনাদের ম্যানেজমেন্ট টিমটা কেমন। আপনি একজন লোককে নিয়ে এখানে কথা বলবেন না, এটা প্রসেস নিয়ে কথা, এটা একজন লোক ব্যক্তি এখানে ইম্পর্টেন্ট না, ওভারঅল এই অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট বা টপ ম্যানেজমেন্টের ইফেক্টিভ কিনা, এফিসিয়েন্ট কিনা ইন কম্পারিজন উইথ দ্য কম্পিটিশন। এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে এই সিস্টেমেটিক অ্যাসেসমেন্ট অফ মেথড অ্যান্ড পলিসিস অফ অ্যান অর্গানাইজেশন ম্যানেজমেন্ট ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন and the use of resources, tactical and strategical planning and employee and organization improvement. Organization improvement is also very important. The organization continuous improvement in madhyame ashte hobe. Simply define, the management audit is a comprehensive and through examination of the organization or one of its component. তাহলে কি দাঁড়ালো, আমরা যদি এক কথায় বলতে চাই যে simply define, the management audit is the comprehensive and through মানে একটা ডিটেইল এক্সামিনেশন অফ দ্য অর্গানাইজেশন অর ইটস কম্পোনেন্ট। পুরো অর্গানাইজেশন হতে পারে অথবা ফাংশন, লাইক একটু আগে যেটা বললাম যে ধরেন আপনার সেলস ফাংশন, ফাইন্যান্স ফাংশন, মার্কেটিং ফাংশন, অপারেশনাল ফাংশন, এই জায়গাগুলো অর্গানাইজেশন হতে পারে অথবা ইটস কম্পোনেন্ট। দ্য অডিট ইজ implemented to identify problems or significant weakness in the organization, thus improving management with the tool to address and repair the problem area. আপনি শুধু খুঁজে বের করবেন তা না, প্রবলেম এরিয়াও আপনি বের করে দিবেন যে প্রবলেম এরিয়া এবং ইমপ্রুভমেন্ট সাজেশন করবেন। The management audit is more recent concept. It focus the result, এটা কি করে, রেজাল্ট করে, focus on result, evaluating the effectiveness, বারবারই বলছি, suitable control by challenging the underlying rules, procedure and method. সো যত রকম রুলস, প্রসিডিউর, মেথড আছে সেইখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে চ্যালেঞ্জ করে এখান থেকে বেটার এফিসিয়েন্ট হইতে হবে এবং সুইটেবলি একটা কন্ট্রোল মেকানিজম সেট করতে এবং এফিসিয়েন্সি, সো দ্যাট ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বাড়ে। ম্যানেজমেন্ট অডিট হুইচ আর জেনারেলি পারফর্ম ইন্টারনালি, সাধারণত ইন্টারনালি করা হয়, আর কমপ্লায়েন্স অডিট প্লাস কস্ট এন্ড ইফেক্ট অ্যানালাইসিস। সো অলওয়েজ আপনার স্ট্যাটুটরি অডিট হয়, আপনাকে ভুল করছেন আপনাকে পেনাল্টি করে দিবে, আপনি ভুল করছেন আপনার অডিট রিপোর্ট কোয়ালিফাই করে দিবে, আপনি ভুল করছেন আপনাকে ট্যাক্সে পেনাল্টি হবে। কিন্তু ম্যানেজমেন্ট অডিট হচ্ছে কজ এন্ড ইফেক্ট অ্যানালাইসিস। কেন হলো এটা, why is very important in management audit, how অথবা হঠাৎ থেকে why, কেন হয়েছে এটা ইম্পর্টেন্ট। when performed correctly they are potentially the most useful of the evaluation method because they result in change. acha, management audit is a comprehensive and critical review of all aspect or process of management. The most important aspect or process of management is fixing the objective of the business. একটা যেমন একটা আপনি একটা ইয়েতে উঠলেন, একটা নৌকা উঠলেন, যদি মানে উদ্দেশ্যহীন ভাবে যায় এক সময় চলতে চলতে এটা কালের গহ্বরে সমুদ্রের ভিতরে হারিয়ে যাবে। ইউ হ্যাভ টু হ্যাভ এ অবজেক্টিভ, আপনার একটা গোল অবজেক্টিভ সেট করতে হবে। ফর্মুলেশন অফ পলিসি অ্যান্ড প্ল্যান্স ফর্মুলেট করতে হবে। ফোরকাস্টিং অ্যান্ড প্ল্যানিং অ্যাক্টিভিটি অন এ শর্ট অ্যান্ড লং টার্ম বেসিস। Organizing effectively, establish a framework which define the responsibility and necessary authorities. শুধু মানে রেসপন্সিবিলিটি দিলে হবে না, অথরিটির সঙ্গে রেসপন্সিবিলিটি মিলতে হবে। কাউকে রেসপন্সিবল করলে তাকে আবার অ্যাকাউন্টেবল করতে হবে, দুটোই করতে হবে। আর হচ্ছে কন্ট্রোলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে কন্ট্রোলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কন্ট্রোলিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কন্ট্রোলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি বলছি, কন্ট্রোলিংটা কি বলছে, কন্ট্রোলিং এর কথা বলছে হচ্ছে যে কন্ট্রোলিং সিস্টেমেটিক অ্যাপ্রাইজাল অফ রেজাল্ট
corresponding to those plans and taking remedial actions where necessary. আচ্ছা, এরপরে হচ্ছে অবজেক্টিভ যদি বলেন, এটা খুবই কমন। আই হোপ যে এটা আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, হ্যাঁ, খুবই মানে বেশি, কারণ এই ধরনের কমন কোশ্চেন গুলো আপনাদের আসে। যদিও এটা আপনারা জানেন, এই কারণে আসলে এই মুহূর্তে ওভাবে ডিটেইল না পড়লে আপনারা পয়েন্টগুলো মাথায় রাখতে পারেন যে অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট অডিট এস্টাবলিশ দ্য কারেন্ট লেভেল অফ এফিসিয়েন্সি, effectiveness, help management to improve the activities and procedure, lay down standard for future performance, increase level of service quality and performance, guideline for organization restructuring, also organization restructuring করতে হয়, introduction of management information system MIS set করা to assist in meeting productivity and effectiveness goals, better use of resources due to program improvement. আপনি হচ্ছে প্রোগ্রাম ইমপ্রুভমেন্টের মাধ্যমে আপনার হিউম্যান রিসোর্সকে বেস্ট ইউজ করতে হবে টু হেল্প অল হিউম্যান রিসোর্স এবং আদার রিসোর্স। মানে আমরা যেমন ইকোনমিক্স জানি ম্যান মানি মেশিন, হ্যাঁ, ক্যাপিটাল। সো যত রিসোর্স আছে অর্গানাইজেশনে তার আপনার একটা প্রপার প্ল্যান এবং প্রোগ্রামের মাধ্যমে ফুল ইউটিলাইজেশন করতে হবে টু হেল্প all the member of the management to make effective discharge their responsibility. So management auditors employee of the company or independent. আপনারা খেয়াল রাখতে হবে, একটা কোশ্চেন আসছিল যে ম্যানেজমেন্ট অডিট কারা, আমি দেখাবো মানে কারা ম্যানেজমেন্ট অডিট হতে পারবে। ম্যানেজমেন্ট অডিট হতে পারে এমপ্লয়ি হতে পারে, আবার ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট হতে পারে। তাদের যোগ্যতা কি, একটা কোশ্চেন আসছে, আপনাদের আসার সম্ভাবনা খুব বেশি। সেখানে বলা আছে যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, লাইক কস্ট অডিট যেমন শুধুমাত্র কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টটা করতে পারবে, আর হচ্ছে স্ট্যাটুটরি অডিট ইজ অনলি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কমপ্লায়েন্স অডিট যেটা সেক্রেটারিয়াল কমপ্লায়েন্স অডিট গুলো থাকে, আর সেখানে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং চার্টার সি সবাই করতে পারে। আর ম্যানেজমেন্ট অডিটের ক্ষেত্রে আসলে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট লাইক কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার অ্যাকাউন্টেন্ট এরাই সাধারণত করে। সীমা যারা আছে ওরাও করে, বাট বাংলাদেশে সাধারণত দেখি সিএ এবং সিএমএ ফার্মগুলো এই ম্যানেজমেন্ট অডিট সাধারণত করে থাকে। সো আমরা আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম থেকে আমরা অনেকগুলো ম্যানেজমেন্ট অডিট করেছি। ম্যানেজমেন্ট অডিটর এমপ্লয়ি অর এমপ্লয়ি অফ দ্য কোম্পানি অর ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট ডু নট অ্যাপ্রাইজ দ্য ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। আমি আগেও আপনাদেরকে বলেছিলাম একজন ব্যক্তির পারফরমেন্স দেখে না, দেখে হচ্ছে বাট মে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন অফ দ্য সিনিয়র এক্সিকিউটিভস অ্যাজ এ ম্যানেজমেন্ট টিম, যারা সিনিয়র এক্সিকিউটিভ ইনক্লুডিং দ্য এমডি এন্ড তাদেরকে অডিট করা। সো ইজ ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্ট অডিট আর অফেন necessitated by major changes in a business. Some of the events that call for the management audit are change in top management. অনেক সময় যখন টপ ম্যানেজমেন্টে চেঞ্জ হয় তখন কিন্তু ম্যানেজমেন্ট অডিট প্রয়োজন হয়। মার্জার অ্যাকুইজিশন যদি কখনো কোনো অর্গানাইজেশন হয় তখনও কিন্তু ম্যানেজমেন্ট অডিট প্রয়োজন হয়। সাকসেশন প্ল্যানিং করতে গেলে একটা অর্গানাইজেশনের টপ ম্যানেজমেন্টের সাকসেশন, সবার সাকসেশন প্ল্যানিং এ করতে গেলেও কিন্তু আপনার ম্যানেজমেন্ট অডিটের প্রয়োজন হয়। তারপর আছে রিস্ট্রাকচারিং আর স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট। অনেক সময় রিস্ট্রাকচারিং করার প্রয়োজন হয়, রিস্ট্রাকচারিং করতে গেলেও কিন্তু একটা অর্গানাইজেশন রিস্ট্রাকচার করতে গেলেও ম্যানেজমেন্ট অডিটে লাগে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এই জিনিসগুলো একটু খুব ভালো করে দেখবেন, বিকজ ইটস ভেরি মানে পসিবল যে এই কোশ্চেনগুলো আপনাদের আসবে। অতীতের কোশ্চেনেও আসছে, সামনে এগুলো আসার খুব সম্ভাবনা আছে। ঠিক আছে, যেহেতু কোশ্চেন ডিফারেন্ট লেভেলে, আমি এই জন্য কোন সালে আসছে এগুলো ইয়ে করে দিলাম। সো যাই হোক, এবার আপনি দেখেন describe in short the 10 areas of management auditor needs to be performed. তারপর হচ্ছে describe the categories of management audit, describe brief major 8 areas where management auditor should perform. তো দেখেন মানে ম্যানেজমেন্ট অডিট টাইপস গুলো বলা আছে, ইকোনমিক ফাংশন, কর্পোরেট স্ট্রাকচার, হেলথ অফ আর্নিংস অবস্থা কি, সার্ভিস টু দ্য স্টেক হোল্ডার্স, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, অ্যানালাইসিস, ডাইরেক্টরেট অ্যানালাইসিস হয়। তারপর হচ্ছে ফিসক্যাল পলিসিস গুলো হচ্ছে অনেক সময় দেখতে হয়, প্রোডাকশন এফিসিয়েন্সি, সেলস ফাংশনের মানে দেখতে হয়, তারপর হচ্ছে আপনার এক্সিকিউটিভ ইভ্যালুয়েশন, এক্সিকিউটিভ পজিশনগুলো ইভ্যালুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো মোটামুটি এই ফাংশনগুলো দেখলেই হবে। সো আমার মনে হয় যে আপনারা যদি পয়েন্টগুলো মাথায় রাখেন, ইউ ক্যান অ্যান্সার
তারপরে আরেকটা আসছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ, এটা আগেও বলেছি, অ্যাডভান্টেজ গুলো আমরা জানি। হ্যাঁ, এটা আসলে আপনারা পারবেন, অ্যাডভান্টেজ গুলো কি আছে এটা খুব বেশি আর প্রয়োজন হবে না, আপনারা জানেন। হ্যাঁ, ম্যানেজমেন্ট অডিটের কি কি ইমপ্রুভমেন্ট আছে। ম্যানেজমেন্ট অডিটের স্টেপ আবারও পরীক্ষা আসছে। হ্যাঁ, এগুলা আগেও আসছিল। ম্যানেজমেন্ট অডিটে কন্ডাক্ট দ্য ম্যানেজমেন্ট অডিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় যে এইটা যেহেতু দিয়ে দিব, আই হোপ যে এটা আপনাদের আসলে খুব ডিসকাশন করার কিছু নাই। এটা আমি আজকে গত ক্লাসের অডিও রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং করে রাখছিলাম, ওটা দিয়ে দিব। প্লাস গত ওই ম্যানেজমেন্ট গতবারের যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে ছিল হচ্ছে আপনার একটা রিপোর্ট ছিল, কস্ট অডিট কেমন রিপোর্ট হয় সেটা দিয়ে দিব। আর এটা একটু মানে কারেকশন করে এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এটা একটা পার্ট গেল। এখন আমি আপনাদেরকে যেটা করেছিলাম, আপনাদের জন্য একটা সাজেশন ক্রিয়েট করছিলাম, এটা আমি দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। আপনারা এটা পেয়ে যাবেন আজকেই, এই ক্লাসের ভিতরেই আমি দিচ্ছি আস্তে আস্তে করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। এবার আমি যেটা, জি বলেন প্লিজ। ঠিক আছে স্যার, আমি সেটা ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কিছু, এটা ছিল প্রিভিয়াস কোশ্চেন থেকে, আর এখন যেটা দেখাবো এটা আমি আপনাদের জন্য তৈরি করেছি বেসড অন মাই সাজেশন। আই হোপ যে এটা আপনাদের খুব হেল্পফুল হবে। এটা আসলে কোশ্চেন গুলো আমি বিভিন্নভাবে কালেক্ট করেছি বা প্রিপেয়ার করছি, বাট অ্যান্সার গুলো সব পারি নাই। বাট আমার কাছে মনে হয় যে আপনাদেরকে আজকে হোম টাস্ক টাইপ দিয়ে দিব। আমি কিছু করেছি, একটু স্যাম্পল দেখাই, আপনাদেরকে এই কাজগুলো করতে হবে, আপনি বেশ ভালো হেল্প হবে আই হোপ যে এই কোশ্চেন গুলো থেকে। এখানে মোটামুটি 9 পাতার একটা ডকুমেন্ট। যেমন শুরুতে যে কোশ্চেনটা আমি সাজেশন আকারে রেখেছি, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ অ্যান অডিট। হ্যাঁ, একটা অডিটের মেইন ইম্পর্টেন্ট পার্ট কি, যে কোনো অডিট। হ্যাঁ, সো আসলে আলটিমেটলি আমরা জানি যে কোনো অডিটের একটা বড় পার্ট হচ্ছে অডিট হেল্পস ইন এভরি অডিট ইন ফ্রড প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন, এটা হচ্ছে প্রথম। আর যদি বলেন যে আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা স্ট্যাটিউটরি অডিটটা এখানে ইম্পর্টেন্ট না, আমাদের ক্ষেত্রে কস্ট অডিট এবং ইন্টারনাল অডিট এবং ম্যানেজমেন্ট অডিট। সো বলা হচ্ছে যে ম্যানেজমেন্ট অথবা ইন্টারনাল অডিট হেল্পস প্রিভেন্ট ফ্রড ইন বিজনেস, regular analysis of the operation of a company and maintain rigorous internal control system, helps in detecting and preventing various kind of fraud and মানে accounting irregularities। এগুলো একটা বড় উদ্দেশ্য, ঠিক আছে? তারপরে আরেকটা কোশ্চেন এভাবে আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারনাল চেক। আপনাদের হয়তো মনে হতে পারে ইন্টারনাল চেকটা কি আর ইন্টারনাল অডিট কি। সো অ্যাপারেন্টলি মনে হয় একই ধরনের টার্ম, বাট আলটিমেটলি দুটো ভিন্ন টার্ম, কাছাকাছি যদিও, বাট এটা ডিফারেন্স আছে। আচ্ছা, তাহলে কি হলো, অ্যান অ্যাকাউন্টিং প্রসিজিওর, an accounting procedure where routine entries for transaction are handled by more than one employee in such manner that the work of one employee is automatically checked against the work of another and detection error and irregularities। তার মানে কি গেল, আপনার এই যে ইন্টারনাল চেকটা, ইন্টারনাল চেকের অর্থ কি? ইন্টারনাল অডিট তো আমরা জানি, ইন্টারনাল অডিট ইজ এ প্রসেস, বাট ইন্টারনাল চেকটা হচ্ছে সিম্পল। ধরেন আপনাদের এখানে পেটি ক্যাশ মেনটেন করে অনেক বড় বড় অর্গানাইজেশন আছে, মানে সারাদিন হয়তো মানে ক্যাশ ডিলিংই হয় আপনার কয়েক কোটি টাকা। সেখানে যে ক্যাশ ডিলিং করে আর যে অ্যাকাউন্টিং সফটওয়্যার এন্ট্রি দেয়, এই এন্ট্রি দেয়া এবং ক্যাশ ডিলিং করার লোকগুলো সেপারেট হইতে হবে। কারণ কেন এই যে সেপারেশন, আমি বলছি টিমিং এন্ড লিডিং বলে একটা টার্ম আছে, যে আমি টাকা সরাই ফেললাম, কন্টিনিউয়াসলি চালাকি করে টাকাটা আমার কাছে রেখে দিলাম, এটা টিমিং এন্ড লিডিং বলে। আমি ওই আগে একটা ভিডিও আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব, এখন আর ডিটেল বললাম না, ওটা পিপিটি তৈরি করা আছে, আমি আপনাদের শেয়ার করে দিব। এখানে যেটা বলা হচ্ছে যে আপনার রুটিন যে ট্রানজেকশন থাকে, যেমন ব্যাংকে যদি দেখেন, ব্যাংকের যে ক্যাশ ডিলিং করে ওনার সুপারভাইজার দিন শেষে টাকাগুলো গুনে ডিনোমিনেশন স্লিপ সাইন করে, যে কতটা 1000 টাকার নোট, কতটা 500 টাকার নোট, কতটা 100 টাকার নোট, কতটা 200 টাকার নোট, এই কাজটা করে। তার মানে যে কাজ করবে তাকে রিভিউ করবে আরেকজন, এটাকে বলে সেগ্রিগেশন অফ ডিউটি। এই সেগ্রিগেশন অফ ডিউটি মানেই হচ্ছে ইন্টারনাল চেকিং প্রসেস। আর ইন্টারনাল অডিট তো ওভারঅল একটা টোটাল বড় একটা এরিয়া। তার মানে যদি কোশ্চেন আসে হোয়াট ডু ইউ মাই ইন্টারনাল চেক বললাম। আর ইন্টারনাল চেকের সাথে ইন্টারনাল অডিট ডিফারেন্স হচ্ছে, ইন্টারনাল অডিট ইজ এ রোবাস্ট প্রসেস
তার একটা পার্ট হিসেবে ইন্টারনাল অডিটের পার্ট হিসেবে একটা অর্গানাইজেশনের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম যখন আমরা মেকানিজম করি তখন আমরা ইন্টারনাল চেক সিস্টেম এস্টাবলিশ করি, যেটাকে অন্যভাবে বলা হয় যে সেগ্রিগেশন অফ ডিউটিস। তার মানে যে যে কাজ করবে তার এগেনস্টে আরেকজন রিভিউয়ার রাখতে হবে, ঠিক আছে, ইজ ইম্পর্টেন্ট। সো আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ ইন্টারনাল চেক। তারপর আরেকটা কোশ্চেন, এক্সপ্লেইন দ্য অ্যাডিকুয়েসি অফ বাজেটারি কন্ট্রোল সিস্টেম। এটা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অডিটের পার্টের কোশ্চেন। Budgetary control is a system whereby the budget are used as a means of planning and controlling cost. Budgeting lays down as what is to be attained and how is to be attained, while control ensure that the objectives are realized and actual result do not deviate from the planned course more than necessary. মানে বাজেটারি কন্ট্রোল মানে হচ্ছে আপনি বছরের শুরুতে বা একটা পিরিয়ডের শুরুতে কি কি কতটুকু রেভিনিউ আসতে পারে, কতটুকু তার এগেইনস্টে খরচ হবে, তার এগেইনস্টে কি কি খরচ হবে, কিভাবে হবে, কোন সময় হবে, এই যে ওভারঅল একটা অর্গানাইজেশনের গোলকে যখন আপনি একটা অর্গানাইজেশনের অবজেক্টিভ গোলকে যখন আপনি মনিটারি ভ্যালুতে কনভার্ট করেন, সেটা একটা অর্গানাইজেশনের হচ্ছে বাজেট। আর এই বাজেটের সাথে অ্যাকচুয়ালের কম্পারিজন করে রিজন অ্যানালাইসিস করা এবং এরিয়া অফ ইমপ্রুভমেন্ট বের করা হয়, এই টোটাল প্রসেসটাকে বলে বাজেটারি কন্ট্রোল সিস্টেম। বাজেটারি কন্ট্রোল সিস্টেম ইজ ওয়ার বাই দ্য বাজেট আর used as a means of planning and controlling cost. Budgeting lays down as what to be attained and how is to be attained, while control ensure that the objectives are realized and actual result যেটা অ্যাকচুয়ালি হবে পরে পিরিয়ডিক্যালি রিভিউ করবেন do not deviate from the plan course more than necessary. কিছুটা হইতে পারে, ধরেন আমরা বাজেট যখন করি এক্সপেকটেশন থাকে যে 2 to 5% বা 5 to 10% ম্যাক্সিমাম ডেভিয়েট করবে, এন্ড বাজেট সেট করে যদি 50% ডেভিয়েশন হয় তাহলে ওটা আসলে প্রপার বাজেটিং হয় নাই। সো সেটা দিস ইজ নট এ দ্যাট শুড নট বি কনসিডার অ্যাজ এ বাজেটারি কন্ট্রোল সিস্টেম। বাজেটারি কন্ট্রোল সিস্টেমটা হচ্ছে কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্টের মাধ্যমে এমন একটা বাজেট সেট করতে হবে যেটা ডেভিয়েশনটা খুব মিনিমাল লেভেলে হয়। তারপর আরেকটা কোশ্চেন আসছে, মানে আপনাদের আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে ব্রিফলি ডিসকাস দ্য কনসেপ্ট অফ প্রোপ্রাইটারি অডিট। প্রোপ্রাইটারি অডিট মানে কি? প্রোপ্রাইটারি অডিট মানে হচ্ছে প্রোপ্রাইটারি অডিট audit has been described as the audit of the actions and decision of the executives. The focus of such audit is on the financial discipline, the authority structure, efficiency, rules and regulation, and protection of the public interest. So this is very tika আকার আসতে পারে, খুব সিম্পলিফাইড আকারে আমরা তুলে দিয়েছি। আপনারা যদি আরো এখান থেকে তথ্য দরকার আপনি ইউ ক্যান মানে সার্চ, আপনারা যে প্রোপ্রাইটারি অডিট দিয়ে গুগলে সার্চ করলে আরো ডিটেইলে পাবেন। হু আর দ্য পারসন এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ ইন্টারনাল অডিটর। এখন এই একই কোশ্চেনটা আমি আপনাদেরকে বলি, এখানে একই কোশ্চেনটা আপনার আসতে পারে ইন্টারনাল অডিটের জায়গায় আসতে পারে কস্ট অডিটর। ধরে নেন যে এটা যে কোনো একটা কোশ্চেন আপনার আসার সম্ভাবনা আছে, কস্ট অডিটর অথবা ম্যানেজ স্ট্যাটিক অডিট তো দরকার নেই যেহেতু ওটা আমাদের ইস্যু না, ম্যানেজমেন্ট অডিটর। সো এক কোশ্চেন দিয়ে আমরা তিনটা শিখে ফেলবো যে কি কি ক্রাইটেরিয়া আছে। সো ফার্স্ট অফ ইন্টারনাল অডিট দেখি, দেন অন্যগুলো বলি। ইন্টারনাল অডিটের ক্ষেত্রে কি বলা আছে? ইন্টারনাল অডিট বলা আছে এলিজিবল ক্রাইটেরিয়া। কি এলিজিবল ক্রাইটেরিয়া ফর appointment of internal auditor? Ki the internal auditor can be a chartered accountant, একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে ইন্টারনাল অডিটর, তারপর হতে পারে or a cost accountant or cost and management accountant, আমাদের দেশে হয় cost and management accountant, or a chartered secretary, or certified internal auditor or such other profession। অর্থাৎ যেহেতু ম্যানেজমেন্ট অডিট ইজ নট হাইলি রেগুলেটেড, এটা রিকমেন্ডেড না, এটা ম্যানেজমেন্ট নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য করে থাকে, ধরেন কোনো স্ট্যাটুটরি বডির থেকে এটা ম্যান্ডেটরি করা নাই, সেই ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, সার্টিফাইড ইন্টারনাল অডিটর, এটা একটা গ্লোবাল ডিগ্রি, বাংলাদেশ থেকে নেওয়া যায়, ইউএস বেস, এটাও বাংলাদেশ থেকে নেওয়া যায়। সার্টিফাইড
internal auditor or মানে equivalent professional accountants. তারপর আরেকটা কোশ্চেন আসছে যে এইগুলো আমি আসলে অ্যান্সার খুঁজি নাই, আপনাদেরকে দিয়ে দিলাম। এখান থেকে শুরু করে বেশ কিছু কোশ্চেন আমি কয়েকটা পড়ে দিব, আপনারা এর অ্যান্সার বের করবেন। অ্যান্সার বের করে আমি চেক করে দিব এবং এটা খুবই ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের অ্যাডভান্টেজ কি এটা আপনাদের খুঁজে বের করতে হবে। ওয়েবসাইটেও কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দেওয়া আছে আইসিএমএবির, বের করে আপনারা এই কোশ্চেনটা সলভ করবেন, আমি দেখে দিব। What are the advantages of what are the advantage under automated working papers? আমি যে ওয়ার্কিং পেপার করেছিলাম দেখাইছিলাম আপনাদেরকে, সেইখান থেকে কোশ্চেনটা বের করবেন যে অটোমেটেড ওয়ার্কিং পেপার কস্ট অডিটে গেলে আপনার কি কি ধরনের ওয়ার্কিং পেপার থাকে এবং সেটা অটোমেটেড ওয়ার্কিং পেপারের কি কি বেনিফিট আছে। ডিফাইন অডিটিং ইন ডেপথ, অডিটিং এর ডিটেইলটা মানে ডিফাইন করতে বলা হয়েছে, অডিটরটা ডিটেইলটা আপনাকে বলতে বলা হয়েছে যে অডিটের ডিটেইলটা বলেন। Who shall conduct management audit? এই একটু আগে আমি আচ্ছা এটা শেষ করিনি, এখানে শুধু ইন্টারনাল অডিট বলছিলাম। কস্ট অডিটর হলে অনলি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আর ম্যানেজমেন্ট অডিটর হলে ম্যানেজমেন্ট অডিটর আসলে এই যে এখানে কোশ্চেন আসছে হু শ্যাল কন্ডাক্ট ম্যানেজমেন্ট অডিট। ম্যানেজমেন্ট অডিটর হচ্ছে একই এই যে ইন্টারনাল অডিটের মতোই, চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এবং আদার অ্যাকাউন্টেন্ট লাইক সিমা, হ্যাঁ, এবং ইকুইভ্যালেন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ইকুইভ্যালেন্ট আপনার অ্যাকাউন্টেন্টরা এই কাজটা করতে পারে ম্যানেজমেন্ট অডিট। সো যেহেতু এটা রেগুলেটেড না, যেমন সিএল চার্টার অ্যাকাউন্টেন্সি প্রফেশনের যে অডিটটা মূলত আমরা করে থাকি স্ট্যাটুটরি অডিট, এটা কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্ট ছাড়া করা যায় না। কস্ট অডিট যেমন কস্ট অ্যাকাউন্টেন্ট ছাড়া করা যায় না। ম্যানেজমেন্ট অডিটটা আসলে মূলত ম্যানেজমেন্ট অডিট, অপারেশনাল অডিট প্রফেশনাল যে কোনো অ্যাকাউন্টেন্টটা করতে পারে। হ্যাঁ, তো বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট এবং কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের সংখ্যাটা বেশি এবং মোস্টলি এরাই করে থাকে, বাট অন্যান্য অ্যাকাউন্টেন্টরাও এটা আসলে করতে পারে আনলেস আদারওয়াইজ কোনো প্রোহিবিশন না থাকে। আচ্ছা, ডিফারেন্সিয়েট বিটুইন কমপ্লায়েন্স অডিট এন্ড ম্যানেজমেন্ট অডিট। এই যে কমপ্লায়েন্স অডিট এবং ম্যানেজমেন্ট অডিট ডিফারেন্স কি, এটা আপনারা খুঁজে বের করবেন, ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ধরেন এই ধরনের কোশ্চেন গুলো আপনার আসার সম্ভাবনা খুবই বেশি। সো আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ টু কালেক্ট দিস অ্যান্সার। আমি আগামী সোমবার ক্লাসে আপনাদের জিজ্ঞেস করবো, যদি না পারেন তাহলে ওই দিন আমরা এটা নিয়ে ডিসকাস করবো এবং আমি আপনাদের অ্যান্সার দিয়ে দিব। রাইট 4 লিমিটেশন ইন্টারফার্ম কম্পোজিশন, এটা দরকার নেই, এটা আমার মনে হয় না হলেও চলবে, অসুবিধা নেই। এরপরে আরো কিছু এরকম রিলেভেন্ট কোশ্চেন। হোয়াট ইজ দ্য বেসিস অ্যাডাপ্টেড টু ডিটারমাইন নর্মাল প্রাইস উইথ রেসপেক্ট টু রিলেটেড পার্টি ট্রানজেকশন? এই যে এটা আমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে রিলেটেড পার্টি ট্রানজেকশনটা কি এটা বোঝা, এটা এই ম্যানেজমেন্ট অডিটের ক্ষেত্রে ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর বলা হচ্ছে যে while commencing cost audit of a manufacturing company, how the auditor would assess the risks of material misstatement is very very important question. আমি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি শিওর যে এটা আপনাদের কিন্তু পরীক্ষায় মানে এই ধরনের কোশ্চেন আসা সম্ভাবনা খুব বেশি। সো ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্যাট। আমার মনে হয় এটা আপনি খুব সিরিয়াসলি এগুলো দেখেন। যদি না পারেন গ্রুপে লিখে দেন যে না এটা আমি খুঁজে পাচ্ছি না বা আমি এটা বের করতে পারিনি, আই উইল হেল্প ইউ। তারপরে আরো কিছু কোশ্চেন আছে। হোয়াট আর সেভেন প্রিন্সিপাল অডিটিং এর 7 প্রিন্সিপালটা আপনারা দেখবেন। তারপরে একটা কেস টাইপ কোশ্চেন আসছে, এটা হয়তো ডিসকাস করে দিব, কোশ্চেন দিবেন যেটা আমি ডিসকাস করব, কিন্তু এখন পর্যন্ত আমি গ্রুপে কিন্তু কোনো কোশ্চেন পাই নাই। হ্যাঁ, কেস টাইপ কোশ্চেন, বাট আই এম রিকোয়েস্টিং ইউ টু সাবমিট বিকজ আপনাদের পরীক্ষা চলে আসছে। এখন আমরা আসলে খুব দ্রুত কোশ্চেন সলিউশন গুলো শেষ করে আমাদের ক্লাস শেষের দিকে যেতে হবে, যেহেতু এটা স্পেশাল ন্যাচারের ক্লাস, রেগুলার ক্লাস না। পরীক্ষার সামনে আমরা ক্লাস শুরু করেছি, মাঝে রমজান সহ বিভিন্ন সময় গ্যাপ গেছে। সো আমরা এখন খুব আপনার সোমবারে ক্লাস নিব এবং তারপরে হয়তো সপ্তাহ শেষে আরেকটা ক্লাস নিয়ে I will try to মানে summarize and try to compile the questions and answers. আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন আসছে, you are the audit manager in a firm of chartered accountant responsible for the statutory audit of Fair Limited for the year ended 31st March 2001. During the audit, your audit team was informed that on January the 1st 2021, FL entered, Fair Limited entered into a sell and leaseback agreement with Abil Leasing Company, ঠিক আছে, for its head office property situated at Premier Commercial Hub. FL Fair Limited
sold the property to AL, sold মানে হচ্ছে এটা কি সেল এন্ড বাইব্যাক লিজ, যেটা হ্যাঁ সেল এন্ড লিজ ব্যাক মানে বিক্রি করে দিচ্ছে আবার লিজ নেওয়া আছে টু এলসি এট এ ফেয়ার ভ্যালু উইথ ইউজফুল লাইফ অফ 30 ইয়ার্স, 30 বছরের তার প্রপার্টিটা 30 বছরের লাইফ টাইমে আছে সেটা তাকে বিক্রি করে দিচ্ছে। as address on the date of sale subsequently ALC leased back the property to FL for a period of 10 years। এইটা কি বোঝা গেল? আপনারা বলেন তো এটা বোঝা গেল কিনা, কোশ্চেনটা বুঝছেন কিনা আগে দেখেন। এই কোশ্চেনটা বোঝা গেছে? এখানে করতে বলা হয়েছে স্টেট দ্য অডিট প্রসিডিওর which may be performed in respect of the above situation ট্রানজেকশন। তাহলে এখানে আপনি সিম্পল আপনাকে আসলে আইএফআরএস 16 যেটা আছে লিজের ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে আপনি এখানে একটা প্রপার্টি আপনার ছিল 30 বছরের লাইফ টাইম ছিল একটা বিল্ডিং, সেটা আপনি সেল করে দিচ্ছেন আরেকটা কোম্পানির কাছে এবং তার থেকে লিজ ব্যাক করছেন 10 বছরের জন্য। এইটাকে আপনি আপনাকে বলা হয়েছে যে অডিট প্রসিজারে কি কি চেক করবেন, কিভাবে করবেন। এটা আমি আপনাদেরকে হোম টাস্ক দিয়ে রাখলাম। ইফ ইউ ক্যান নট এবল টু কালেক্ট দ্য অ্যান্সার, আমি এটা আপনার নেক্সট ক্লাসে সলভ করে দিব। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন আসছে, your firm has been hired ABC Limited to assist the management in preparation of certain financial information. You are in disagreement with some of the adjustment, maybe management in financial information, and consider those to be inaccurate. কিছু কিছু ইনফরমেশন ইনঅ্যাকুরেট পাইছেন, সেগুলোকে আপনি কিভাবে কারেকশন করবেন সেই সাজেশনটা চাইছি। রিকোয়ারমেন্ট কি? আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে ডিসকাস হাউ ইউ উড রিজলভ দ্য ডিসএগ্রিমেন্ট অ্যালং উইথ ইমপ্লিকেশন ইফ এনি অন দ্য রিপোর্ট। তার মানে এখানে কি হলো যে আপনি একটা ফার্ম, আপনি একটা এবিসি লিমিটেড নামে একটা কোম্পানিকে আপনাকে ম্যানেজমেন্ট আপনি অ্যাসিস্ট করছে, হ্যাঁ কি করছে, ইন প্রিপারেশন সাম ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, ইউ আর ডিসএগ্রি উইথ সাম অফ দ্য অ্যাডজাস্টমেন্ট মেড বাই দ্য ম্যানেজমেন্ট ইন দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এন্ড কনসিডার দোজ টু বি ইনঅ্যাকুরেট। আপনি কিছু কিছু তথ্য এখানে আপনি পেয়েছেন যেটাকে আপনার ইনঅ্যাকুরেট মনে হচ্ছে এবং ডিসএগ্রি করছেন, সেগুলো রিপোর্ট আকারে দিতে হবে। সো এই রিপোর্ট রাইটিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে এটা আমাদের আমি হয়তো দেখাই দিতে হবে, এটা আপনার হোম টাস্ক দরকার নেই, এটা আমাকে দেখাই দিতে হবে, হয়তো আপনারা ওভাবে পারবেন না। আমি নেক্সট ক্লাসে এই রিপোর্টটা কিভাবে ড্রাফট হবে আই উইল হেল্প ইউ টু প্রেজেন্ট, কিভাবে পরীক্ষা অ্যান্সার করবেন এটা দেখাবো, বাট অন্যগুলো আপনারা খুঁজে বের করবেন, এটা আমি বের করে দিব, এটা হয়তো আপনাদের জন্য একটু কঠিন হতে পারে। সো এটা আমি করে দিব, এটা আপনাদের দেখতে হবে না। কোনো কোশ্চেন আছে কারণ? এনি কোশ্চেন? না স্যার। কোনো কোশ্চেন আছে? প্লিজ প্লিজ বলেন। আমি তো এককভাবে কথা বলে যাচ্ছি, আপনারা কোশ্চেন করলে বেটার। বলেন। টাইম শর্ট স্যার, এই এতগুলি কোশ্চেন স্যার খুঁজে খুঁজে বের করাটাও খুব স্যার অন্যান্য সাবজেক্টে আপনারা ট্রাই করেন, আপনারা যতগুলো পারেন আমিও আমিও করে দিব, আমিও করে দিব, আপনারা যতটুকু পারেন, কারণ এই কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার এইগুলো যতটুকু পারেন সলভ করেন আপনার প্রিভিয়াস কোশ্চেন থেকে, আর আমি করে দিব। আমরা এই কোশ্চেনের উপর দুইটা, বাট একটু যদি আপনারা খুঁজেন, আমি খুঁজে দিলে বা আমি তৈরি করে দেওয়ার থেকে নিজেরা খুঁজলে একটু ঠিক আছে স্যার। আমাদের একটু কোশ্চেন ছিল, বলেন প্লিজ। স্যার আমাদের কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে কিছু শুনেছিলাম বা দেখেছি ম্যাথ আসে, ম্যাথগুলো কি কোন কোন? হ্যাঁ, এই যে ম্যাথগুলো দিয়েছি আমি, কিছু ম্যাথ দিয়েছি এখানে, কিছু ম্যাথ দিয়েছি, হ্যাঁ কিছু ম্যাথ দিয়েছি আপনাদের কোশ্চেনের জন্য। আমি সলভ করে, তাহলে তো এতগুলো আসলে আপনারা করতে পারবেন। আমি গত ক্লাসে বলছিলাম যে আই উইল মানে মেক সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন, ওগুলো করে দিয়েছি, এখন এগুলো সলভ আবার করতে হবে তাহলে, আর প্রিভিয়াস কোশ্চেনের সলভ তাহলে করতে হবে। আচ্ছা,
আচ্ছা আমরা একটা কাজ করি, আপনারা এই কোশ্চেন পেপারটা খুব ভালো করে দেখেন, হ্যাঁ, যেটুকু যে পারেন একটু সলভ করে গ্রুপে শেয়ার করেন আপনারা, আর আমিও করছি। আই হোপ যে নেক্সট ক্লাসে আমরা ডিসকাশনটা আরো মানে, আমি তো কোশ্চেনগুলো আগে দেই নাই, তো আমি আজকে এই কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, আর আগে যেটা কোশ্চেন সলভ করা ছিল যেটা পড়ে দিলাম ওটাও দিয়ে দিব। যেটা অ্যান্সার করা আছে ওটা পরে দেখবেন, ওটা তো আপনাকে রেডি করা আছে, কিছু করার নাই, জাস্ট বাসায় দেখবেন পড়বেন। আর যেটা এখন দিলাম হোম টাস্ক আকারে, এটা একটু কাইন্ডলি আপনি একটু দেখবেন, হ্যাঁ, আদারওয়াইজ সময় তো কম, একটু খুঁজেন বইটা, এগুলো খুঁজলে আমি শিওর যে আপনারা এটা দ্রুত পেয়ে যাবেন। আমি আই উইল ট্রাই অলসো ট্রাই টু। স্যার কত আচ্ছা কি বলেন? থ্যাংক ইউ। আপনারা একটা দুটো কোশ্চেন আমাকে বলেন তো, যে আপনারা একদম বুঝতেছেন না বা বুঝেন নাই, হ্যাঁ, এরকম যে একটা কোশ্চেন বলেন না আপনাদের প্রিভিয়াস কোশ্চেন থেকে, যদি সামনে থাকে বলতে পারেন, অথবা নেক্সট ক্লাসে নিয়ে আসবেন, যে একদম বুঝতে পারছেন না। মানে আমার রিকোয়েস্ট হচ্ছে অ্যান্সার না পারেন অ্যাটলিস্ট কোশ্চেন গুলো পড়েন, আমাকে যেন কোশ্চেনটা দিতে পারেন যে না এটা আমি বুঝতেছি না বা এই জায়গাটা একটু লাগবে, হ্যাঁ, কারণ আমি তো আমার মতো করে পড়ালে আপনাদের লাভ হবে, বেটার লাভ হবে। আপনি যেখানে আটকাইছেন সেটা যদি আমাকে দেন, যেটা আপনার প্রবলেম হচ্ছে, কারণ আমি অনেকগুলো ছোট ছোট কোশ্চেন এনে কম্পাইল করছি লাস্টে, যে হাউ ডাজ পারফরমেন্স অডিটিং প্রমোট accountability and transparency. Performance audit কিন্তু management auditor part. What are the three elements of the performance audit? How do you perform a performance audit? এটা একদম ম্যানেজমেন্ট অডিট পারফরম্যান্স অডিট কোনো ডিফারেন্স নাই। অপারেশন অডিটের কিছু কোশ্চেন এখানে দিয়ে দিয়েছি, হ্যাঁ, আপনাদের জন্য। তারপরে এই যে কস্ট অডিটের একদম ডাইরেক্ট কোশ্চেন, এটা তো ভেরি ইম্পর্টেন্ট, মানে ভিভিআই কোশ্চেন। এখানে কি বলছি, what is the difference between a cost রিপোর্ট এন্ড স্টাডি রিপোর্ট, স্টাডি রিপোর্ট এবং কস্ট রিপোর্টের ডিফারেন্সটা কি, আমি কিন্তু পড়িয়েছি আপনাদেরকে, যদি কেউ অ্যান্সার করতে চান করতে পারেন। এটা অলরেডি প্রথম দিনেই আমরা পড়িয়েছি, পরে আমি একটা কস্ট অডিটের রিপোর্টও শেয়ার করছি, যদিও ওইটা আমি আপনাদেরকে দেইনি, বাট ক্লাস নিয়েছি, হ্যাঁ। তারপরে অ্যাজ এ কস্ট অডিটর অফ পদ্মা সুগার মিল, হ্যাঁ, লিমিটেড, প্রিপেয়ার এ ড্রাফট কস্ট অডিট রিপোর্ট ফর দ্য ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি on your findings of the following irregularities during the course of audit. Variation of inventory variation কি হবে, under absorption of overhead, excess spare parts during physical verification, excess spare parts present, the underutilization of the plant capacity underutilization present, variation of the wages rate of same class labor, হ্যাঁ, ওয়েজেস এর যে ওয়েজেস এর রেটটা ভেরিস পাইছেন। এই কোশ্চেনটা আপনার এই কোশ্চেনের পার্ট থেকে 4-5টা কোশ্চেন করা যায়, এবং এই ধরনের কোশ্চেন আপনার পরীক্ষা আসছে এবং সামনেও আসবে, মোটামুটি আপনি ধরে নেন, ঠিক আছে। সো এইটা আপনারাও খুঁজেন, এটাও আমি সলভ বের আমি চেষ্টা করবো যে এইটা সলভ বের করে দেওয়ার জন্য, বাট বেটার হবে আপনারা যদি একটু অ্যাটলিস্ট 50% লেভেলেও কিছু জিনিস সলভ করতে পারেন, হ্যাঁ, কারণ মানে আমিও করব, বাট আপনারা করলে আপনাদের বেশি এই কোর্সের উপর কন্ট্রোল আসবে। তারপর আরেকটা শর্ট কোশ্চেনের দিছি, হোয়াট ইজ অ্যানাদার নেম অফ দ্য ম্যানেজমেন্ট অডিট, ম্যানেজমেন্ট অডিটের আরেকটা নাম কি, এটা যদি আপনারা না দেখে যান তাহলে কিন্তু আপনার ডিফিকাল্ট হবে। হোয়াট ইজ এক্সামিন ইন আন্ডার ম্যানেজমেন্ট অডিট, ম্যানেজমেন্ট অডিটের আন্ডারে কি দেখা হয়, হু শুড কন্ডাক্ট ম্যানেজমেন্ট অডিট, এটা ধরেন এত ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবারই বলেছি যে স্ট্যাটুটরি অডিট বা কস্ট অডিটে যেমন একদম ফিক্স করা আছে যে কস্ট অডিট কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস করবে এবং স্ট্যাটুটরি অডিট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করবে, বাট ম্যানেজমেন্ট অডিটে যেমনটি বললাম এখানে কিন্তু একাধিকবার কোশ্চেন গুলো আসছে। তারপর হোয়াট ইজ দ্য টুল ইউজ টু কস্ট কন্ট্রোলের টুল গুলা কি, হ্যাঁ, হোয়াট আর দ্য স্টেপ দ্যাট ক্যান বি টেকেন ইন কস্ট কন্ট্রোল, হোয়াট আর দ্য কি এলিমেন্ট of an effective cost control reporting system is very important. এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, আমার মনে হয় যে ছোট ছোট কোশ্চেন, বাট এটা আপনার আসার সম্ভাবনা ভেরি ভেরি হাই এই ধরনের কোশ্চেন গুলো। সো অ্যাটলিস্ট আমার মনে হয় যে আপনারা যারা এই পরীক্ষাটা দিবেন ভাগ করে হলেও দেখেন, মানে হয়তো কেউ করলেন ওই কোশ্চেনটা, কেউ এটা নিজের কথা বলে, আপনাদের গ্রুপে আছেন সবাই। আচ্ছা, what are the legal provisions regarding qualification of the cost auditor, এটা আমি পড়াইছি, কেউ একজন অ্যানসার করেন তো, যে what are the legal provisions regarding the qualification of cost auditor, cost auditor কে হইতে পারবে, can a cost auditor remove from his office before the expiry of his term, তার
টার্মের আগে কি কস্ট অডিট কি বাদ দেওয়া যায়? ইজ কস্ট অডিটর রিপোর্ট পার্ট অফ অ্যানুয়াল রিপোর্ট? কস্ট অডিট কি পার্ট? এটা এই আনসারটা বলেন তো দেখি, যে ইজ দ্য অডিট, ইজ দ্য কস্ট অডিট রিপোর্ট ইজ এ পার্ট অফ অ্যানুয়াল রিপোর্ট? অ্যানুয়াল রিপোর্টে কি কস্ট অডিট পার্ট হয়? বলেন, এই আনসারটা বলেন। না স্যার। ইয়েস, এটা হবে না, কারণ এটা আসলে মূলত এই কস্ট অডিটটা ম্যানেজমেন্টের কাছে যাবে, এটা অ্যানুয়াল রিপোর্টে যাবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ধরনের কোশ্চেন কিন্তু আমি অলরেডি ডিসকাস করে ফেলছি আপনাদের, যেগুলো আমি দিলাম তার ডিসকাশন হয়েছে। সো এই কোশ্চেন গুলো সলভ করা খুবই জরুরি। পরীক্ষা যা কোশ্চেন করছেন এগুলো জরুরি। দিস ইজ মাই মানে ব্রিফ সামারি অফ দিস ক্লাস। সো আমি যেমন করে আগের গুলো একটু সলভ করে দিছি, এগুলো সলভ করার চেষ্টা করতেছি আমি অ্যাজ মাচ অ্যাজ পসিবল করবো। বাট আপনাদেরকে রিকোয়েস্ট হচ্ছে যে আপনারাও কালকে শনিবার রোববার 2 দিন সময় দিলাম। সোমবারে আমরা 7:30টায় ক্লাসটা নিব। আমি সাদ্দামকে এখন জানাই দিচ্ছি, সোমবার 7:30টায় আপনারা সবাই জয়েন করবেন প্রথম ক্লাসের। সেকেন্ড হচ্ছে আপনারা এই অ্যান্সার গুলো কালেক্ট করবেন, ঠিক আছে? স্পেসিফিক কোন বই রেফার করবেন স্যার? কোন বই? আমি স্টাডি ম্যাটেরিয়াল বাইরে কি আর অন্য কোন বই ফলো করব স্যার? আমরা কোন বই? এইগুলো আসলে কি, এইগুলো আসলে আপনার হচ্ছে যে সীমার যে আপনাদের বইটা আছে ওইখানেই বেশি পাবেন। সীমার যে আপনার যে সীমার যে বইটা আছে না অডিটের, আর 3 কি নাম ছিল ওটা? সিমারের অডিটিং বই। জি জি, ঠিক আছে। ওইটা একটু দেখেন, ওইটা একটু দেখেন। আর আমার মনে হয় ওর বাইরে তো আসলে ওইটাই দেখতে পারেন। আমাদের কি আইসিএম এর ইয়ে আছে, এই যে এই পেপারের কি কোনো ম্যানুয়াল আছে? আছে স্যার, ম্যানুয়াল আছে, ওই যে একটা আছে। স্টাডি ম্যাটেরিয়াল আছে। স্টাডি ম্যানুয়ালটা দেখেন আর সীমার বইটা দেখেন, এই দুটো দেখেন। বাট এই কোশ্চেন গুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে আবারও বললাম, এই জন্য আপনারা নিজেরা কালেক্ট করেন যতটুকু পারেন। আমিও চেষ্টা করতেছি। হ্যাঁ, যদি সোমবারের ভিতর সব নাও পারি, তাহলে আবার ওই দিন যেগুলো পারলাম ওগুলো সলভ করে আর একটা সময় নিয়ে হয়তো সপ্তাহ শেষে আর একটা ক্লাস নিয়ে, আপনাদের তো খুব বেশি টাইমও নেই। আমার মনে হয় যে আমি এই ডকুমেন্টটা এবং সলভ করা ডকুমেন্টটা দিয়ে দিচ্ছি, আর গত ক্লাসের যেটা ভিডিওটা এবং গত ক্লাসের রিপোর্টটা এখনই তুলে দিব। সো আপনাদের কোশ্চেন থাকলে আমি এগুলো তুলতে থাকি গ্রুপে। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ কোশ্চেন করেন। হয় কি, সপ্তাহের ভিতরে এত ব্যস্ত থাকি, ওই সময় আসলে আমরা একটা কস্ট অডিট আমি ওই গ্রুপে তুলতে পারিনি। আর ক্লাসের পরে আপনার আসলে একটু কঠিন হয়ে যায়, যেহেতু প্রফেশনাল মানুষ সারাদিন। এই যে কস্ট অডিট, হ্যাঁ আপনাদের গ্রুপে আমি একটা একটা করে তুলে দিচ্ছি। একজন বলছেন আব্দুর রশিদ যে প্লিজ আপলোড প্রিভিয়াস ক্লাস। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসেরটাও দিচ্ছি। কোনো কোশ্চেন আছে? আমি আপনাদের এই গ্রুপে এটা তুলে দিচ্ছি। বাই দিস টাইম আপনারা যদি কোনো কোশ্চেন থাকে। আমাদের তো সব ক্লাস হয়নি, পরীক্ষার পরে কি আবার ক্লাস হবে নাকি? আমরা নিতে পারি পরীক্ষার পরে, যদি আপনার মনে করেন। আপনারা কি পরীক্ষা দিবেন এবারের পরীক্ষা? যারা দিবেন তারা তো এখন পরীক্ষার প্রিপারেশন সহ আলাপ করলাম, আর যারা আপনার পরীক্ষা দিবেন না, এই ক্লাস তো কন্টিনিউ হবে বোধহয়, কারণ ক্লাস তো কারোরই শেষ হয়নি। অন্য অন্য সাবজেক্ট কি হয়ে গেছে? না স্যার, কোনোটা শেষ হয়নি। সেটাই, তাহলে তো চলবে আর কি। কারণ নতুন স্টুডেন্টরা তো আবার যারা এবার হয়তো পরীক্ষা দিচ্ছে না, সামনে দিবে। আমি এই যে কোশ্চেন এন্ড সলিউশন প্রিভিয়াস ইয়ারের একটা ডকুমেন্ট দিয়ে দিলাম প্রথম। দেন হচ্ছে অডিট রিপোর্ট, গত ক্লাসের এই যে ড্রাফট অডিট রিপোর্ট, এটাও দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই এখনকার ডকুমেন্ট যেটা দেখালাম। আমি আপনাদের বারবারই বলি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখেন। কোশ্চেনের ভিতরে আছে কোশ্চেন, যারা এবার পরীক্ষা দিবেন পার্টিকুলারলি। তিনটা ডকুমেন্ট দিয়ে দিলাম। আর একটা হচ্ছে হ্যাঁ, গত ক্লাসের এবং আজকের ক্লাসের জিনিসগুলো আমরা মোটামুটি তুলে দিয়েছি। আমার মনে হয় আজকের মতো আমরা শেষ করি। আপনারা আগামী সোমবারে আবার জয়েন করেন। আর একটু